কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। অনেকদিন পরে একটা কাজ করলাম। তো মুভিটা খুবই ভালো হয়েছে। আশা করি সবার খুব ভালো লাগবে। আচ্ছা, যারা হচ্ছে বাংলা মুভি ভালোবাসে বা বাংলা মুভি দেখতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই একটা ভালো মুভি দেখলেও হয়তো বা তাদের ভালো লাগবে। এই জন্যই সবার কাছে বলা যে আমাদের মুভিটা একটু দেখবে। আচ্ছা আচ্ছা, না আমার একটু ফ্যামিলিগত প্রবলেম ছিল, আমি একটু ঢাকা বাইরে ছিলাম, এই জন্য দেখা হয়নি। এই জন্য এখন যখন টাইম পেলাম এই জন্য চলে আসছি। আচ্ছা, পাশাপাশি অন্য মুভি দেখবো, কেন দেখবো না। আমি হচ্ছে রিভেঞ্জ দেখে দেন পরে হচ্ছে তখন দেখবো। ঘটনা বলতে হচ্ছে আমরা অনেকদিন এটা হচ্ছে বগুড়াতে ছিলাম। আমাদের অনেক কাজ হচ্ছে বগুড়াতে মোমো ইন যেটা ওখানে হয়েছে। তো ওখানে অনেকদিন আমরা একসাথে সবাই অনেকেই একসাথে ছিলাম। আমাদের ওই হচ্ছে যে আমাদের কি বলবো এমডি ইকবাল ডিরেক্টর, উনি তো খুবই ভালো একজন মানুষ। ওনার সাথে ভালোই অনেক হয়েছে। এই তো অভিজ্ঞতা খুবই ভালো। আচ্ছা, আপনার কো অ্যাক্ট্রেস হিসেবে ছিল রোশান, ছিল ববলি, তারপরে আমাদের গুণী অভিনেত্রী ছিলেন নিশা সওদাগর। হ্যাঁ। সবার সাথে কাজ করতে গিয়ে কতটুকু শেখা হলো? ভালোই। ওনারা তো সবাই হচ্ছে আমার আশেপাশে যারা ছিলেন তারা হচ্ছে সবাই গুণী অভিনেত্রী। তার মধ্যে আমি বলবো আমি নতুন ছিলাম, তো সবাই খুবই হেল্পফুল ছিল আমাদেরকে। মানে খুবই একটা ভালো এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমার এখানে হচ্ছে চরিত্র বলতে একটু পজিটিভ ক্যারেক্টার। এখানে এখানে হচ্ছে একটা প্রতিবাদী একটা ক্যারেক্টার। এখানে আমিও হচ্ছে মিশা সওদাগর আমাদের খুবই একজন লিজেন্ডারি অ্যাক্টর, ওনার সাথে হচ্ছে অ্যাক্টিং করার সুযোগ হয়েছে আমার। রিভিউসে হচ্ছে আমি একটা প্রতিবাদী ক্যারেক্টার প্লে করছি। আচ্ছা, ইকবাল ভাইয়ার কথা হচ্ছে কি বলবো, উনি আমাদের পরিচালক আমাদের মুভির। উনি খুবই ভালো ডিরেকশন দিয়েছেন। তো আমাদের ওরকম কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়নি। তো হচ্ছে খুবই ভালো পজিটিভ, যারা দেখেছে তারা, কিন্তু খুব নেগেটিভ পজিটিভ করছে যারা হচ্ছে মুভিটা দেখেইনি। তো না দেখে যারা রিভিউ করছে ওদেরটা হচ্ছে আমি কি বলবো, ওদেরটা তো ওরা খারাপ রিভিউ দিচ্ছে। বাট যারা দেখছে মুভিটা অরিজিনালি তারা অনেকেই ভালো রিভিউ করছে। তো এখন বাকিটা হচ্ছে আমিও দেখবো। দেখা যায়নি বলতে ওরকম একটু কাজের ব্যস্ততা থাকে, দেন হচ্ছে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি, এই জন্য আর কি একটু সময় স্বল্পতার জন্য হয়নি। আচ্ছা, এটা কেন পারছে না, এটা তো কি বলবো, আমার মনে হয় কি আপনাদের একটু সমস্যা আছে। কারণ হচ্ছে আপনারা তখন এত ব্যস্ত হয়ে গেছেন, আমার মনে হচ্ছে রিভেন্সকে ওরকম সময় দিচ্ছেন না। এই কারণে দর্শক মানে আসলেও আপনাদেরকে পাচ্ছে না, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। এখন বাকিটা বলতে পারছি না। নতুন কোনো কাজের কোনো ব্যস্ততা আছে? যদি একটু কথা চলছে আমার, বাট এখনো আমি মানে শুটিং শুরু করিনি। মানে শুটিং শুরু করলে অবশ্যই আপনাদেরকে জানাবো। বাংলাদেশে আমাদের তো সবাই অনেক ভালো কাজ করে, ভালো অভিনয় করে। তো সবার সাথে কাজ করার ইচ্ছা আছে। নাম বলতেন যদি কয়েকজন। নাম বলতে আমাদের হচ্ছে কি বলবো, অনেক হিরোই আছে। বাংলাদেশি হিরোদের মধ্যে কাদেরকে ভালো লাগে আসলে আপনার ব্যক্তিগতভাবে? ভালো লাগার মধ্যে হচ্ছে আমাদের অনেকের ভিতরে হচ্ছে শাকিব খান তো অবশ্যই ভালো লাগে, এটা খারাপ বলার কিছু নেই। আমি তার মুভি করিনি দেখে আমি বলবো যে না তাকে ভালো লাগে না, এটা তো ঠিক না। শাকিব খানকেও ভালো লাগে, উনি যেহেতু আমাদের একজন সুপারস্টার। আচ্ছা, রিভেন্সের কথা বলবো, সবাই একটা মুভি তো আর আমাদের দেশে রিলিজ হয় না। শুধু রিভেন্স কিন্তু সরি তুফান কিন্তু রিলিজ হয় নাই, অনেকগুলো মুভি হচ্ছে রিলিজ হয়েছে। তো আমি সবাইকে বলবো অনেকগুলো মুভি রিলিজের মধ্যে আমাদের রিভেন্সও আছে। সবাই হচ্ছে রিভেন্স দেখবেন, পাশাপাশি সবগুলোই মুভি দেখবেন, শুধু তুফান দেখবেন না, এটাই বলার আছে। কিছু বলবেন? আচ্ছা, দর্শকদের তো বললাম যে বাংলা মুভি বেশি বেশি করে দেখতে হবে, আমাদেরকে উৎসাহিত করতে হবে, হলে গিয়ে দেখতে হবে প্রপারলি। আর বাসায় বসে বসে শুধু নেগেটিভ রিভিউ দিলে হবে না, না দেখে মুভি দেখে দেন হচ্ছে পরিচালক বলেন বা আর্টিস্ট যাদের কথাই বলেন না কেন, তারপরে হচ্ছে আপনাদের একটা রিভিউ দিতে হবে। আপনি হচ্ছে না দেখে জিনিসটা একটা বাজিয়ে রিভিউ করে ফেললেন, এটা খুবই আমাদের কি বলবো ইন্ডাস্ট্রির উপরে খুবই একটা ইফেক্ট পড়ে। তো আমি দর্শকদের বলবো আপনারা দেখে দেন নিজে থেকে মন্তব্য করেন, আরেকজনের মন্তব্য শুনে বলেন না যে অন্য একজন বলছে এই কথাটা বলবেন।